কত বড় সাহস, হ্যাঁ? আব্বা এই মিনু এই ঘটক আমার বউরে কি জানি করতাছে রে আপনাদের তাতে সময় নাই, আপনি একটা দুন ফোন তোরা ডিটেলস করতে কইছি। এই বাসা নেই আমার কাছে ওরে বিড়ি মামা খেলা গড়াই দিস না ও কি আরে সুবহান আল্লাহ ইয়া কি নাই এ তালুকদার বাড়ির সামনে হানে করে কি এই সম্মান দিয়ে কথা কর তুই সেরিকারে কস আমি এই বাড়ির হবু বউ একদম বেশি কথা বলে না এই যে পায়ে যে স্যান্ডেল আছে না এই স্যান্ডেল দিয়ে তোর বাইরে বেটা সোজা করে এলাম ও কি মামা আমনের সামনে বই এই সেরি আমার জুতা খুলে পিড়িছে আপনি প্রতিবাদ করেন না কোন চ্যানেল লাগিয়া প্যান মেলানটা কেমন লাগে আরে মেজাজটা ঠান্ডা কর আয় তোর আমি বুঝাই কইতেছি আয় তুমি বড়ই ঘুমা একটা বাদ দেয় তুমি কেন আমার সাথে এমন করতেছো আমি তো তোমার কোনো ক্ষতি করি না আপু এই, আপু কারে কস হ্যাঁ জানবুর বাজান আমি তোমার হবু বউ না কি শুরু করছস তুই আমি তো শেষ করতে আইছি এখন দেখ তোর কি হাল করিয়া পরীক্ষা বা দুলাল খাও নাও নাও খাও পাইলে মাথার উপর কাঁঠাল ভাঙ্গা খায় অতি চালাক ফ্যামিলির ভাই বিপদ আব্বা হ্যাঁ? আম্মা কই তোমার আম্মাই তো বাড়িতে নাই, কেন তার কি দরকার? আব্বা আমি সকালে নাস্তা করি নাই আম্মা প্রতিদিন আমারে সকালে নাস্তা বানায় দেয় এখন আমি কি দিয়ে নাস্তা করবো আর আপনার বড় মাইয়া নাকি গেছে আবার সেই খাবারিতে আচ্ছা বাড়িতে এত কাম রাইখা ওই খাবারিতে যাওয়ানোর ওর কি দরকার আরে খাবারিতে গেছে আমগো কাজী, আমার মাইয়ারে খাবারের লোকেরা উঠাই নিয়ে গেছিল, সেই জন্য আমরা বুদ্ধি কইরা অরে দিয়া একটা প্রতিশোধ দেওয়ার ব্যবস্থা করছি, একটা শায়েস্তা করবো। আপনি গো মাইয়া তারা উঠাই নিয়ে গেছে দেখা খাবারের লোকজনরে আপনি জনম শিক্ষা দিতেছেন আব্বা আর আপনারা যে তাগো উঠাই নিয়ে আইছেন এর লেগে আপনি করে কি শিক্ষা দেওয়ার লাগে আব্বা কম দি তুমি এইভাবে কথা কইতেছো কেন? খাবারের লোকেরা কি আমাকে শিক্ষা দেয় নাই? আমাকে বাড়ির উপরে আইসা তারা আমাকে মাইরা সারা শরীরে মাথায় ব্যান্ডেজ পরায় নাই, আমাকে লোকজনের জেল খাটায় নাই। আব্বা আপনি যাই কর বাড়ির মাইয়া আরেক বাড়িতে গিয়ে এইসব করণ ভালো দেখায় না এই কি ভালো দেয় না? এই কই আছিলি তুই? হ্যাঁ, বউবার খিদা লাগছে, যা তারে বাজার থেকে নাস্তা কিনতে আনলা। আল্লাহ তোমার খিদা লাগছে, তুমি আমার করবো না? তুমি আমার লগে কোনো কথা কইবা না কথা কম না। আব্বা এটা কি হলো? আব্বা আপনি কি লতারে বকা দিচ্ছেন? আরে হারাম দাদা, এত বড় লোকের মাইয়ারে বিয়া করছস, তার খিদা লাগছে, তোর মায় বাড়িতে নাই, তাড়াতাড়ি যা তার নাস্তার ব্যবস্থা কর। কি আমি নাস্তা বানাবো? বানাস কি কিন্দান, যা। দেখতেছি লতা কাদার বাচ্চা কোহানকার, বউয়ের খোঁজ খবর রাখে না। আচ্ছা বয়াতি এই স্বামীরা বউকে বেশি ভালোবাসে নাকি বউরা স্বামীকে বেশি ভালোবাসে তুমি কত? এমন একটা প্রশ্ন তোমার মাথায় আসলো কেন হঠাৎ? তুমি কি বিয়ে শাদী করবা নাকি? আরে দূর আমি বিয়ে করবো আমি একটা চা দোকান চালাই আমার বিয়ে করলে প্রশ্নটা আমার মাথায় আসছে ওই যে তালুকদারের জামাই যে আমার দোকানে তার বউ হারায় কান্নাকাটি করলো না তারে দেখে আমি চিন্তায় ঘুমাইতে পারতেছি না সে তার বউরে বেশি ভালোবাসে নাকি তার বউ তারে বেশি ভালোবাসে? এটা তো একটা প্রশ্ন। এই প্রশ্নটা কেন আসছে তো? ধরো যদি সেই লোকটা হারায় যায় তাহলে কি তার বউ তার জন্য ওরকম কান্নাকাটি করতো? কি মনে হয়? তাইলে তুমি যে আমারে বয়াতি কও, তোমার গানে গানে শোনাই এটা। শুনো স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি, সে বড় কঠিন কারিগর মনরে, সে বড় আজব কারিগর। সমাধান পাওয়া যায় না। ঠিক কথা কইছো, আসলে সে কঠিন কারিগর। বয়াতি বাড়িতে চলো, চেয়ারম্যান তোমারে বাইর দিতে কইছে। তোর চেয়ারম্যানরে যায় কো আমি যাবো না, এর লগে আমার কোনো সম্পর্ক নাই। দেহ বাদশা তুমি কিন্তু আবার তুই তুকারি করতে পারো না, একটা চায়ের দোকানদার হাজির, তুমি সামান্য একটা চায়ের দোকানদারের সামনে চেয়ারম্যানের পিএসে তুই তুকারি করতে কোনোভাবেই পারো না। এই চায়ের দোকানদার আনিস তোর মতন তেল বাজার চাইতে অনেক ভালো। তবে সমস্যা কি জানোস? তোরা এই যে চায়ের দোকানদার আনিস এগো ভোট নিয়ে চলোস, আবার এগোই তুই ছোট লোক বলো। আহা কি দিলা গুরু, লাইক দিলাম লাইক। এই শালা এই দোকান কিন্তু থাকবো না, এই দোকান একদম উড়াই দিব। কে উড়াইব? আইস উড়াইতে, আইস দেখবো না। আয়ো উড়াইতে আইলে তুমি উড়াই দিব। কি রে তোর তেল বাড়ছে না? তোর তেল কমানোর ব্যবস্থা আমি করতেছি, একটু ওয়েট কর। দেখছো ব্যবহার, পাওয়ার দেখায় পাওয়ার। শোনো, এইসব পাওয়ার তোমরা শুনবা না। একটা কথাই আছে না যে বাঁশের চাইতে কঞ্চি বড়,
এসব হচ্ছে কঞ্চি। একদম ঠিক কথা বলছো, এই শালারা কোনছি। ধরো গান শুনি। দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ যে সে সিংহাসনে চড়ে, সোনার ফসল ফলায় যে তার দুই বেলা জোটে না, আর হীরার খনির মজুর হয়েও কানা করি নাই, ও তার হীরার খনির মজুর হয়েও কানা করি নাই। ও ভাই রে, ও ভাই রে, ভাই রে, দেখ, আমি তোর সাথে যা করছি আমি কিন্তু জেদের বসে করছি। হ্যাঁ, আমি তো তোর কোনো ক্ষতি করি নাই, তোর দইরা নিয়ে এসেছিলাম, আবার তোর ছাইড়া দিছি। মিথ্যা কথা, তুই আমার লগে অনেক কিছু করছিস, তরে আমি এখন থানায় দিব। আচ্ছা বাজে কথা কইস না বকুল, তোর ভাইয়ের বউ ছাড়া কোনো মাইয়ের প্রতি আবার কোনো ফিলিংস নাই। আরে বাবা, অন্যের বইয়ের উপরে অনেক ফিলিংস, তাই না? এখন তোর সব ফিলিংস আমি খুব সুন্দর করে বাইর করব। দেখ তুই কার অন্যের বউ কস? হ্যাঁ, ওটা কার হওয়ার কথা ছিল? আমার হওয়ার কথা ছিল। যেটা ছিল এটার কথা বাদ দে, এখন যেটা সামনে আছে এটার কথা ক। আমার জামাই আমার তালাক দিব, তুই এখন আমার বিয়া করবি। শুনলি এই মাইয়া কি কয়? শুনলি এই মাইয়া দুলালা আমার এসে তখন থেকে খালি ব্ল্যাকমেল করতেছে। এই বকুল, তোর সমস্যা কি? হ্যাঁ, তুই কোন ছেড়ে আমাকে বাড়িতে আইছিস? দুনিয়াতে কি আর কোনো পোলা নাই? আর কোনো পোলা পাইলে খুঁজে পাস না আমার বাইরে ছাড়া? আর তাছাড়া তোর জামাই যদি তোর তালাক দিয়ে দেয়, তুই আমারে কইস, আমি যখন একটা পোলা খুঁজে তোর বিয়ে দিই। ও এই কথা, তো তোমার ভাইয়ের কি আর কোনো মাইয়া ছিল না? এই দুনিয়াতে কোনো মাইয়া নাই? তোর ভাই আমারে উঠাই নিয়ে গিয়া আমার কলঙ্ক লাগাইছে। এখন তোর ভাইরে আমার বিয়া করতেই হইব। হয় তোর ভাই আমার বিয়া করবো, আনলে থানায় যাই। কে তুমি কিরা? তোমার বাপের থানা? একটু হইলে তুমি থানায় যাবা। কে থানা কি হইছে তোমার? এই, এত কথা কাজ কেন তুই? তোর কইছি না কথা কম কবি? আর যখন আমি মামলা করুম 14 গোষ্ঠী সহ তুইও তো যাবি। বেশি কথা না, তখন বাইরে যাইব। আর শোন, তোর ভাই এখন আমার বিয়া করবো, তারপর আমি ভাইবা দিহুম যে তোর লগে মিলামিশা থাকা যায় কিনা। গনি, তুই আমার লগে পারুল, আমি একটু বাইরে যেতেছি, তোরা থাকিস এখানে। তুই কই যাস? তুই কোথাও যাইতে পারবি না, আমি কইছি না? তুই গেলেই তো পালাম। পারুল, যাও তোমার ভাইয়াকে একটা পাঞ্জাবি দাও, একটু পরে তোমার ভাইয়ের বিয়ে হবে আমার সাথে। বকুল, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছস, এটার ফলাফল কিন্তু ভালো হইব না। ও তাই শোনা, আমি তো এই ডায়লগ দিছিলাম, তখন তো তুমি আমার কথা শুনো নাই। এখন দেখবা বাড়াবাড়ি কাকে বলে, কত প্রকার ও কি কি। মাফ করে দে, ভুল হয়ে গেছে। এত সহজে মাফ মিলবে না, শাস্তি পাইতে। পাইলে মাথার উপর কাঁঠাল ভাঙ্গা এ থেকে না খারায় খাগো বাড়িতে যাই। আরে দুলা ভাই, আচ্ছা রেন যে আমি কি মাইয়ে মানুষ? আপনি আমার কি শুরু করছেন এগুলো? খাইগো বাড়ি যাবো কি লেগে? সে গেছে সে বাড়ি যাওয়ার পর সে তো নিজেই কইছে যে প্রয়োজন হলে আপনাদের কল দেবে আনে। তা আপনি এত বললো কি পাগল হয়ে চলে? শালার ঘরে শালা, শালার ঘরে শালা। হ্যাঁ, বউর লগে পাগল হমু না, কার লগে হমু? তোর লগে পাগল হমু? বউ কি জিনিস তুই বুঝস না? বুঝি না, যে বউ মানুষের জায়গায় লই গেছে সেই বললো কি পাগল হয়ে যাওয়া লাগবে না? কেমন লাগে তোর লগে? আমি থাকতাম না, যাবো। দুলা ভাই খারান, এই বেটা, একটা জিনিস আমি বারবার ভুলে যেতে চাই, তুই সেটা খোসা 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 দিতে দিতে খালি মনে করাই দেস। এই তোর লগে আমি যাবো না, তুই আমার মাফ করে দে। আচ্ছা ঠিক আছে, তাই আপনি যান, আমিও চলে যাই। আপনার বউ খাইগো বাড়ির মানুষ, বিয়ে করি হালাম, সমস্যা নাই। খাইগো বাড়ি পোলাবান, যা মন চাই ইচ্ছে করুক। কি খালি যান। ওরে আল্লাহ রে, কি বেজালের মধ্যে যে পড়লাম, কি পাপ যে আমি করলাম। খালি বারবার আমার উপরে এসে পড়ে, আমি কেন বারবার, আমি কেন গেল? ভাই পাপ তো আপনি করছেনই অবশ্যই। খলিলের বউ আপনি বিয়ের আসর দিয়ে উঠেই আনছেন, হে এক পাপ করছেন। আরো একটা পাপ করছেন, হে পাপ আমি কইতে চাই না। কি হে পাপ কইলে তো আপনি তেলে বাইগুনে স্যান করে উঠবে না। কব আমি শুনতে চাই, ক পাপ কি আপনি বোঝেন না? আপনি যে ঘর জামাই থাকেন, এটা পাপ না? আপনি বউ লইয়া আপনি চলে যান আপনার দেশের বাড়ি, এই জায়গায় যাই ঘর সংসার করেন, তাইলে আর আপনার এই ঝামেলা পোয়াই তুইবে না। ওরে বাপ রে বাপ, ওরে বাপ রে বাপ, তুই তো মহাজ্ঞানী রে। হ্যাঁ, আমার জ্ঞান দেশ। তুই যে আমার শালির পিছনে পিছনে ঘুর করস, কি ভাবছস আমি বুঝি না? আমার বাড়ি থেকে বার করিয়া তুই ইন করবি? হ্যাঁ, আমি ঘর জামাই থাকবো না, তুই ঘর জামাই থাকবি, আমি বাইসা থাকতে সেটা কোনোদিন সম্ভব হইব না। ঘুষ লাভ হইতো না, লাভ হইতো না। যতই ঘুষ টুস খাওয়াও, আমার শালি তোমার কাছে আমি বিয়া দিব না, কথা ফাইনাল। কাঁঠাল ভাঙ্গা খা। কেমন লাগতেছে এখন? মাইয়া মানুষ উঠাই নিয়ে যাও, বুঝো এখন মজা? বই তোর দুইটা পায়ে ধরি, ঝামেলা করিস না। জাগা বাড়ির জাগা।
পায়ে ধরবি নে ধর পায়ে ধর দলে যাবি কে তো হ্যাঁ চলে যাবো ধর শিওর আরে হ্যাঁ শিওর তুই ধর এই তো ধরছি হ্যাঁ ধরে থাক আর 1 থেকে 10 পর্যন্ত গুণ তাহলে যাবো নাহলে কিন্তু যাবো না 1 2 3 4 5 6 7 8 9 10 জাগা যা দাঁড়া আব্বাই গেছে ও সরি মুরব্বী মানুষ না হ্যাঁ কাজী আনতে গেছে হ্যাঁ না আসা পর্যন্ত যদি জায়গা তাহলে তো অসম্মান করা হয়ে যায় না তুই এটা কি করলি তালুকদার বাড়ির মায়ের পায়ে তুললি তুই ওকে চিনোস না জীবন এই বাড়ি থেকে যাইবো তোর মনে হয় তাই এই যে তার বোন বুঝা গেছে মাইয়া মানুষ অপহরণ করে নিয়ে যাস তোরে আমি জনমের শিক্ষা যদি না দিছি তাহলে আমার নামও বকুল না খালি দেখবি কি করি এটা যে কইছিল তোর পিটনা পড়তে এত উদ্ভব করলে তো হয় না কইলাম দোহানে লন দোহানে যাইয়ে চাটা খাই বিড়ি মিড়ি খাইলে মাথাটা ঠান্ডা হইবে না চুপ থাকতে পারস তুই হে মানিক এই খানবাড়ির লোকজন আইতাছে বাবে থান বাবে চলে যান 2 লাখ এই জামাই এই জামাই আরে এইদিকে তাকাও আরে তোমার বউ এগুলি কি শুরু করছে মানিজ্যত কিছু থাকতেছে না আরে মামা আমরা একলগে পেশাল পড়ার কোনো দরকার আছে আমরা যাবো তালুকদার বাড়ি যে বুড়ো মেয়ের কথা কব বুড়ো মেয়ে সমাধান দেবে এরা গুরু কারা সাউফানে সমাধান দিতে পারবে তালুকদারে এখন বাড়ি নাই হে শহরে গেছে হারাইতে দেরি বেন ভারপ্রাপ্ত তালুকদার আমি যা কর আমার লাগ করে এ মানিক আমি বুঝলাম না হ্যাঁ লোকে কিসের কথা কোনো কথাবার্তা নাই ফুল এন্ড ফাইনাল আবার সিদ্ধান্ত একটাই এ বললো আমি সংসার করবো না আমি তালাক দেবো তালাক দাও কারণ বউ যেহেতু চলে গেছে ও বউ আর ঘরে উঠানোর দরকারও নাই তালাকের পক্ষে আমি সে ওই ইটের খাইগো বাড়ি যাইয়ে সংসার করুক শেষ এই আমাকে বাড়িতে গিয়ে সংসার করবো মানে আমি কি আমার ছেলেরে বিয়ে দিতে পারে লোকে বিয়ে দেবো নাকি ওরে বাপ রে বাপ আপনার যখন বিয়ের তামাইয়া নিয়ে ভাগতে পারছে ধইরা উঠাইয়া নিয়ে যেতে পারছে তখন তো কিছু কর নাই এখন সংসার করতে বললে সমস্যা সংসার করতেই আপনার ছেলের আমি করব না মামা এদিকে আপনার লোকের কথা আছে এদিকে কিরমান কে বেশি না ঠিক আছে না ঠিকঠাক একদম 100 হ্যাঁ আমার কথাটা শোনেন আপনি ওই যে ওই 5,000 টাকার অফার দেন যে 5,000 টাকা দিয়ে মনে তুমি আমার বাইরে করে মাইয়ের জায়গায় লইও কোনো কারোর সমস্যা ওই যে তালুকদারের যে বাইকটা আছে না ওই জাত বরিশাল মাল ওরা টাকা দিলেই ও কাইতেই করবে 5,000 টাকায় বেজাল মিটবো আরে বাবারে 5,000 টাকা না মারলে আপনি 10,000 টাকার অফার দেবেন টাকায় তো সমস্যা নেই টাকা লই কি বই থাকবেন ওই ঝামেলা বিদায় করতে হইবে আপনি 10,000 টাকার অফার দেন লাগলে ঠিক আছে আডেন কোনো ক্লাস ধরা যাইবে না পিকে খাওয়া লাগবে বাবাজি জি বলেন মানে তালুকদার বাড়ির লোকে আমাকে অনেক মারামারি কাটাকাটি হয়েছে ঠিক আছে কিন্তু সে তো জামাই সে যাবে না তার একটা মান সম্মান আছে এখন এই বিষয়টা লোক যারা যদি হয়ে গেলে জামাইয়ের মান সম্মান থাকবো না আমাকেও মান সম্মান থাকবো না এই করেন 5,000 টাকা দিয়ে দেন আচ্ছা কয় হাজার 5,000 আচ্ছা না ঠিক আছে আমি 10,000 টাকা দিতেছি এখানে কোনো গরিব লোকজন নাই যে 10,000 টাকা দাম আমরা ডিসমিস করব আর টাকা পয়সা এগুলো আমার কাছে তুচ্ছ আমি কি টাকা পয়সা দিয়ে আমার বউর ইজ্জত বিক্রি করবো নাকি সম্ভব না 1 and 1 ফাইনাল আমি আমার বউর লোকের সংসার করব না আরে এত কথা তো কওয়া লাগে না এই জায়গায় মামু খার ভয় একটা কথা কইছি আচ্ছা খার ভয় নেন ওই আপনি যেটা করেন ওরম না আমি এটা মধ্য কিস্তি একটা সমাধান দিয়ে দিই সব কিছু বাদ আপনি 2 লাখ টাকা দেন আমি মিলেই দিই কত 2 লাখ আমার তো মাথা ঘুরে দেখছে স্ট্রোক করবো মামা আমরা সব হইছে এই চল তো এই জায়গায় কথা বলার দরকার নাই আরে আরে খারাপ কথা হলো না তুমি আজকে গেলে চলে জায়গা আরে কি কথা কমু খার ভয় আমি 2 লাখ কইছি 2 লাখে সমাধান করে দিতে 2 লাখ থেকে দেবো বাবাজি 1 লাখ টাকা দেবো 1 লাখ দেবো তুই গিয়া তোর বউটারে আমার বাড়িতে নিয়ে আয় যা হ্যাঁ মানুষ তো ঠাস করিয়ে মরিয়ে যায় ভালো মানুষও আর কি আনে বেড়া আচ্ছা যাই হোক আমি এটা সমাধান দিচ্ছি রে বিউটি তোর পোলাই কই বাড়ি থুয়ে আইছি খেলতাছে তখন তো আইসোস কার্ডের লেগে কার্ড তো নাই যে কটা আসছিল দিয়ে দিছি আরেকবার আইলে পরে আবার তোর দিয়ে মনে যা চেয়ারম্যান সাহেব খালি কার্ডের জন্য আসি নাই আর একটা কথা কইতে আইছিলাম কি কথা আমার স্বামীর আর একটু ভালো করে খুঁজে দেওয়া যায় না কি দেখেন না চেষ্টা করে তোর জামাইরে আমি কই থেকে খুঁজবো কো মিডল ইস্টে গেছে কাম কাজ করবার লেগে গিয়ে নিয়ে খুঁজে গেছে হে তো ওই যে ওখান থেকে চাইছিল ইউরোপ যাব ওখানে যাইতে যে কোনো সমস্যা হইলো কিনা ওই বেজালটা তো ওই জায়গাতেই লাগছে আমার চেষ্টার মধ্যে যা ছিল আমি সবভাবে খুঁজে দেখছি আমার পক্ষে আর নতুন করে খোঁজার কোনো সুযোগ নাই অনেক সমস্যার মধ্যে আছি চেয়ারম্যান সাহেব পোলাডারে ঠিক মতো খাওয়ান দিতে পারি না রোজগারের লোক নাই আমারও কাম কাজ নাই খুব কষ্ট হইতেছে তো কষ্ট তো হইবই হ্যাঁ কইলাম যে ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দিই না
তুই বিয়ে করতি না, ঘটক বাড়িতে গেলে দেশ দৌড়ান, এগুলা কি ঠিক? এই যে তুই কষ্ট করতেছিস, তোরা কেউ সাহায্য করে না। বিয়েটা করলে তো অন্তত তোর একটা গতি হইতো। এই কার্ড মার্ড দিয়ে আমি তোরা কয়দিন সাহায্য করবো? হ্যাঁ, আপাতত নয় করতেছি, সারা জীবন করতে পারবো? না, ঠিকই কইছেন, মেয়ে মানুষ, আমার একটা স্বামীর দরকার, কিন্তু আমার পোলাডারে আমি সৎভাবের ঘরে নিতে চাই না। তাইলে আর কি করা, কষ্ট কর। চেয়ারম্যান সাহেব, আজকে আপনি এটা বিচার করা লাগবো। আপনার ভাই আনিসের দোকানে আমার লগে খারাপ ব্যবহার করছে, আপনি আর একটা বিচার করেন। বিচার করতেছি, খারাপ দুটি কিছু কবি আরো? তাহলে যা, তোর আমি কার্ডের ব্যবস্থা করে দিই, মনে পড়ে যা। তুই এতক্ষণ কই আসলি? কত কাম থাকে, আমি কি আর আজাইরা থাকি কোন? পুরো এলাকাটা তো আপনি যখন বাইক বয়ে থাকেন তখন আমার দেখতে হয়। তোমার বাইরে না, তোর একটা নলি ভেঙে গেলাম। এলাকার মধ্যে কত বড় বড় ঘটনা ঘটতেছে, এগুলো খবর দিছস? দুলাল যে তালুকদারের মায়েরা লয়ে গেল, ওই মাইয়া এখন আলাল খার বাড়িতে গিয়ে বিয়ের লেগে অনশন করছে, এই খবর রাখস তুই? হায় আল্লাহ, চেয়ারম্যান সাহেব এইটা আপনি কি কইতেছেন? এই ঘটনা ঘটলো কোন সময়? কত বড় তিয়া আমি পালি, তাও টাকা পয়সাতে পালি। হাই রে শালার কপাল, এই তোর কারণে লোকজন আমার মনে করে আন্ডার এস্টিমেট করে। যা, এখন এই মুহূর্তে খাবারই যাবি, গিয়ে করে কইবি চেয়ারম্যান সাহেব ডাকছে, তাড়াতাড়ি লয়ে যা। ঠিক আছে, যাবো তো। এখন তো একটু সন্দেহ হয়ে গেছে গা, একটা কাম করি চেয়ারম্যান সাহেব, কালকে সকালবেলা যাই। তোর চাকরি নাই, তোর চাকরি নাই, এই যে তোর চাকরি নাই, তোর যখন খুশি যা, জেনে খুশি যা, চোখের সামনে তো কই নাই তো কিছু কইতে পারি না, তখন কিছু কথা কই, তখন চাকরি নাই এই ভয়টা আপনি দেখেন। ঠিক আছে, আমি এখনই যাইতেছি। বলদার দুটা না পড়লে কাম হয় না। তুই আমার এই জায়গায় বসায় রাখছিস কেন? ওইখানে চল, আব্বা যাতে কোনোভাবে ওখানে টাকা পয়সা না দিতে পারে সেই ব্যবস্থা করতে হইব। চল। আরে বেড়া, তুই এত লাভ হাও কিনলে গেম বুঝলাম না কিছু। মামায় মুরব্বী মানুষ, সে একটা সিদ্ধান্ত নিয়েছে, সেটা মানবি না? আনে চুপ করে বই থাক। চুপ করে বয়ে থাকবো না? আমার ফ্যামিলিরে ব্ল্যাকমেল করার চেষ্টা করতেছে, আমার ফ্যামিলির সবার সাথে যাতা ব্যবহার করতেছে, আর আমি চুপ করে বসে থাকবো? যাতা ব্যবহার কি আমার লাগ করে না? হ্যাঁ, তুমি কি আমার চাইতে বেশি নির্যাতনের শিকার হইছো? মাইয়া আই ওরছে তোমার লাগিয়া, ওদারে নির্যাতন করে আমার বেশি, আমার কথার আগা মাথায় থাপড়াই লাইতে। হ্যাঁ, এটা আমি তারপরে মান্য নিয়েছি কি লেগে? এইবারে লেগিয়া তোমাকে মান্য নিয়ে সহ্য করেছি, তা তুমি সহ্য করতে পারবে না? এইভাবে যদি বারবার মাইনা নেস, তাহলে তো আমরা বারবার ডিফিট হয়ে যাবো। আরে বারবার যদি আমাকে ফ্যামিলির সাথে এরকম গুটিবাজি করে তারা জিতা যায়, আর আমরা যদি বারবার ডিফিট খেয়ে যাই, তাহলে কি চলবো? তাহলে তো চলবো না, আমরা তো পিছিয়ে যাবো। আরে বাবা রে, ডিফিট তো আমাকেও তো সে খাইছি, মানুষের দোষ তার ডিফিটে খাই দেয়। তালুকদের বাড়ির মাইয়ের ধরে বাইন্দে থাকা কেমন ঠিক হয়েছে? ওরে বাবা, আপনার দেখি অপরাধ বোধ জন্মায় গেছে। হ্যাঁ, আপনি এক কাজ করেন, আপনি ওইখানে তাদের পায়ে ধরে মাপ চান যান। যখন আমার বিয়ার পাত্রী ওরা উঠাই নিয়ে গেছিল তখন ঠিক আছিল না? তখন এই অপরাধ বোধ কইছিল কেন? অপরাধ বোধ কি আমার হেকাল আসলে না? এটা কোন ধরনের কথা কইলি দুলাল তুই? সে সময় তোর লাগে যে মারামারি কই না, আমি 10টা লাশ হালাই দিলে, মানে 10 জনের পিড়েই নাই, এরপরে এনে এই কথা কাউ কিনলে গিয়া? তাহলে এখন এই জায়গায় আনছিস কে আমারে? হ্যাঁ, ওখানে মাইরা ফাটায় ফেলাস না কেন? তোর যাও লাগবে না, আমি যাইতেছি, আমি মাইরা ফাটায় ফেলাম। আব্বা, আমরা দুলাল, আমরা খারাপ হব। আব্বা, বাবাজি, এখানে 1 লাখ টাকাই আছে। শোনেন কাকা, আপনি মুরব্বী মানুষ, অনুরোধ করে বলছেন বলে কথাটা শুনছি। ভবিষ্যতে যদি এই কাজ হয়, জীবনে আমি শুনবো না, জীবনে আমি আমার বউ নিয়ে সংসার করবো না, ঠিক আছে? এই টাকা তো, টাকা নিছো কেন তুমি? শুনেন চাচা, আপনার পোলারে আমি এমনিও বিয়ে করতাম না। এগুলা কাহিনী করছি শুধুমাত্র আপনাকে শিক্ষা দেওয়ার জন্য। এখন অবশ্যই বুঝা গেছেন তালুকদার বাড়ির মাইয়া কি জিনিস। আশা করি আজীবন মনে থাকবো। খারবো একটা কথা কই, এরা মোসাফা করিয়াও যাই। আচ্ছা যাই হোক, একটা কথা মনে রাখবেন, তালুকদারের বিয়ে তো মাইয়ায় হে 1 লাখ খাইয়ে গেছে। মাইয়া যেটা ছোটটা আছে সেদিকে হাত টাত বাড়াইয়ে নেব, 10 লাখেও কিন্তু উঠতে পারবেন না। সর্বনাশ করে ছেড়ে দেব। চলেন। চাচা, আরেকটা কথা, আপনার পোলা খুব বার বাড়ছে, মাথা গরম, মাথাটা ঠান্ডা রাখতে বলবেন। মাথা যদি গরম হয়ে যায়, এই চুল কিন্তু থাকবো না, সান্দি স্টেডিয়াম হয়ে যাবে, তাই না? তখন বিয়ে আপনার ছেলের বিয়ে করবো না, মনে রাখেন। চল বকুলটা। এই দাঁড়া, মেনকা ব্যাগটা লো, মানে ক্লব চল। টাকা মাঠে দেবা, কুত্তে লয়ে যাবে। এই চিনে না? আরে তালুকদার বংশে বিয়ে করছে, আমি বুঝে শুনে তো করছি। হারামের বাচ্চারা বাটে ফেলে 1 লাখ টাকা লয়ে গেলি তো, এটার প্রতিশোধ আমিও নিব, দেখিস তোরা। বলে 1 লাখ টাকা বলে রে, ঘর বাড়ি ভালা নাই আমার,
লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার কি ঘর বানাই মুই আমি কি ঘর বানাই মুই আমি শূন্যের মাঝার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার ভাই পরেরটা গাও। বয়াতি, আল্লাহ যে তোমার গলার মধ্যে কি মধু ঢাইলা রাখছে, তোমার গান শুনলে খালি মন চায় শুই নেই যায় শুই নেই যায়। কি কও যে তোমরা? আনিস ওই ডাইল আছে, এক পর ডাইল নিতাম। ভাবি, দোকানে চাল ডাইল আটা ময়দা কিচ্ছু নাই, দোকানের অবস্থা কেরোসিন, আমার কাছে টাকা নাই, মালও উঠাইতে পারি নাই। তোমার কাছে মেলা টাকা পাই, টাকা থাকলে টাকা দাও। সারা জীবন দিলি ধোকা মানুষ রে বানাইয়া বুকা সারা জীবন দিলি ধোকা মানুষ রে বানাইয়া বুকা সুযোগ পাইলে মাথার উপর কাঁঠাল ভাঙ্গা খায় অতি চালাক ফ্যামিলির ভাই বিপদ বেশি হয় বেশি চালাক হইলে ভব